লসের কারণ হচ্ছে ফার্স্ট অফ অল এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা ডিসক্রিট। কন্টিনিউয়াস ইন বাই অ্যামপ্লিটিউড এন্ড টাইম দুটোর রেসপেক্টে এটা দেখবে কন্টিনিউয়াস। তো এই কন্টিনিউয়াস ফর্মটাকে আমরা ডিসক্রিট বাই অ্যামপ্লিটিউড, ডিসক্রিট বাই টাইম এর দুটোই করার চেষ্টা করি। তো কোনো মতেই এই বোথ কনভার্সনটাই লসলেস হয় না, লসই হয়। এবার কেন অ্যানালগ টু ডিজিটাল করা দরকার? অ্যানালগ সিগন্যাল হচ্ছে ভেরিলি মানে কি বলবো মানে ভেরিলি অ্যাট্রাক্টেড টু দ্য নয়েজ, ঠিক আছে? তো জেনারেলি অ্যানালগ সিগন্যাল খুব তাড়াতাড়ি নয়েজ ক্যাচ করে। সেকেন্ডলি হচ্ছে অ্যানালগ সিগন্যালকে স্টোর করা অ্যান্ড অ্যানালগ ডোমেনে স্টোর করা। ডেফিনেটলি মনে রাখবে অ্যানালগ ডোমেন বলে একটা কথা লেখা থাকবে বইতে কোনো জায়গায়, আর ডিজিটাল ডোমেন বলে লেখা থাকবে। অ্যানালগ ডোমেনে স্টোর করা আর ডিজিটাল ডোমেনে স্টোর করা এবং এটাকে প্রসেস করা ফর ফার্দার ইনফরমেশন অ্যানালগ ডোমেনে ইটস ভেরি কস্টলি এন্ড টাফ। তো এই হচ্ছে প্রধান কারণ যেটা হচ্ছে তোমার ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। ডিজিটাল সিগন্যাল হচ্ছে স্টোর করা খুব সহজ, ঠিক আছে? এবার তোমরা কোয়েশ্চেন করতে পারো স্যার এটা তো একটা আমরা ওয়েভ ফর্ম মানে 0 to 5 ভোল্ট বা 0 to 100 ভোল্ট এই হিসাবে জানি অ্যানালগ সিগন্যালটা, রাইট? এখানে তো আমরা জানি নাম্বার অফ বিটস বলি। তো স্যার আমরা কি করে এই 0 to 5 ভোল্টটাকে নাম্বার অফ বিটস এ নিয়ে যাব? জেনারেলি দ্য ফার্স্ট স্টেপ ইনক্লুড মানে হিয়ার ইট ইজ স্যাম্পলিং, ঠিক আছে? এখানে স্যাম্পলিং করতে হয়। স্যাম্পলিং করা মানে হচ্ছে এরকম জিনিসটা, ধরো আমি এই হচ্ছে আমার সিগন্যাল, আমি এটাকে একটা স্পেসিফাইড টাইম রেঞ্জে ভাগ করব, ঠিক আছে? ডেফিনেটলি আমি আঁকতে পারছি না ভালো করে, তো এরকম কিছু আসবে। দেন এইটা অ্যাকচুয়ালি হয়ে যাবে হচ্ছে এরকম, মেবি, ঠিক আছে? মানে ওইটার ফর্মটা যেরকম ছিল আর কি সেরকমই আসবে, কিন্তু এই বাইরের যে আমি দাগ টাকনো এই যে ক্রস করছি এটা থাকবে না। দেন এটাকে একটা টাইম ডোমেনের হিসাবে ব্রেক করা হয়, ঠিক আছে? মানে একটা কোঅর্ডিনেট সিস্টেমে ফেলা হলো ধরো, তখন সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন। এইটার মাধ্যমে নাম্বার অফ বিটস খুঁজে পাওয়া যায় এবং তার জন্য ফর্মুলা আছে। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে রেজলিউশন। আর এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করতে যেটা কাজে লাগে সেটাকে বলা হচ্ছে ট্রান্সডিউসার, তোমরা অনেকেই জানো হয়তো, ঠিক আছে? এই রেজলিউশন মানে হচ্ছে নাম্বার অফ বিটস বেসিক্যালি। এবার এই নাম্বার অফ বিটসটা কিভাবে কাজে লাগে? নাম্বার অফ বিটসটাকে কাজে লাগানো যায় হচ্ছে কিভাবে বার করা যায়? দেয়ার ইজ সো মেনি ফর্মুলাস। আমরা এরকম ভাবে বার করতে পারি যে ওই অ্যানালগ সিগন্যালের রেঞ্জটা যেটা আছে একটা Vmax মাইনাস Vn করে তারকে কিছু দিয়ে ভাগ করতে হয়। সেক্ষেত্রে বলি যদি রেজলিউশনের নাম্বার অফ বিটস n হয় দেন টোটাল পসিবিলিটিস অফ ডিজিটাল সিগন্যাল হচ্ছে 2 to the power n, মানে 8 খানা ওয়েভ ফর্ম বা 8টা স্যাম্পলিং তৈরি হবে, সেই হচ্ছে ফর্মুলা 2 to the power n লেখা। তো সেইটাকে আর কি করার জন্য আমরা এরকম ধরো একটা ফর্মুলা দেখবে Vmax মাইনাস Vmin, বইতে কোনো না কোনো জায়গায় লেখা আছে বাই 2 to the power n। এটা হচ্ছে রেজলিউশনের নাম্বার অফ বিটস। এটা কোনো জায়গায় বইতে এইটাকে এরকম ভাবে লেখা হয় V reference by 2 to the power n, তো both formulas are working। তো যেটার উপর কাজ করতে বলা হবে সেটার উপর কাজ করতে হবে, ঠিক আছে? এত দূর? হ্যালো? হ্যাঁ স্যার। এই হচ্ছে তোমাদের গল্প। এরপর এই কনসেপ্টটার উপর এই রেজলিউশন কাকে বলে, কোয়ান্টাইজেশন কাকে বলে, এইগুলো ছোট ছোট কিছু শর্ট কোয়েশ্চেন্স আসতে পারে বা ফর্মুলা গুলো লিখতে দিতে পারে। এবং তোমাদের আরেকটা কোয়েশ্চেন আছে হচ্ছে সেটা হচ্ছে R2 ল্যাডার সার্কিটটাকে একটু মুখস্থ করে লেখো। ওখানে একটা এক্সপ্রেশন আছে সেটা আমি বলে দিচ্ছি, তো সেইগুলো কি কি পড়তে হবে আমি বলে দিচ্ছি বা কি কি গাঁথাতে হবে, কারণ এখানে বোঝার জায়গা থেকে গাঁথানোর জায়গা বেশি। আর বইতে অনেক বক্তব্য লেখা আছে। আই এম শেয়ারিং দ্য লিংক টু সামওয়ান অফ ইউ, যে তোমাদের বাদবাকিদের সাথে শেয়ার করে দিচ্ছি, মানে বাদবাকি 4 জনের সাথে, অর আই এম শেয়ারিং ইন দ্য গ্রুপ, তোমরা সবাই ইউজ করতে পারো।
ঠিক আছে। এইখানে তোমাদের যদি কাউ মনে হয় লেকচার শুনবো, তো এই চ্যানেলটা যেটা দিলাম এই ভিডিও লিস্টার লেকচার গুলো দেখতে পারো। কোয়াইট গুড, লেস টাইম টেকিং। আচ্ছা মা একবার শোনো, দাঁড়াও বলছি। এরপর যেটা আছে, তোমরা 13 নম্বর চ্যাপ্টারটায় যাও, যেটা হচ্ছে কত নম্বর পেজে আমি জানি না, 13 নম্বর চ্যাপ্টারে গিয়ে দেখো ইন্ট্রোডাকশনটা জাস্ট একবার রিডিং করবে। অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনস এর যে পয়েন্ট গুলো লেখা রয়েছে সেটা একটু পড়া দরকার, ওই জায়গাটা রিডিং, কারণ ওখানে স্যাম্পলিং কাকে বলে লেখা রয়েছে। তোমরা একটুখানি মার্ক করে নাও, সুবিধা হবে, বা লিখে নাও টপিক গুলো। লিখছো কি তোমরা? হ্যালো? হ্যাঁ স্যার। স্যার মার্ক করছি। হ্যাঁ, অ্যানালগ টু ডিজিটাল ডেটা কনভার্সনের ওই যে যেখানে স্যাম্পলিংটা লেখা রয়েছে ওই বক্তব্যগুলো, মানে ওই প্যারাটা 13.2টা একটু রিডিং করো, কারণ তোমরা ওখানে দেখতে পাবে অ্যান্টি অ্যালাইজিং ফিল্টার কাকে বলে, এই জিনিসপত্রগুলো লেখা আছে। অ্যান্টি অ্যালাইজিং কি জিনিস সেটা তোমরা পাবে হচ্ছে লজিক ডিভাইস, লজিক ফ্যামিলিজ বলে যে সার্কিট নোটসটা পাঠিয়েছিলাম তার মধ্যে বা চ্যাপ্টারটায়। বাট অ্যান্টি অ্যালাইজিং নিয়ে এত বিশেষ কিছু জিজ্ঞেস করে না, ঠিক আছে। স্পেসিফিক অফ ডিভাই মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এই বইতে ফার্স্টে লেখা আছে। এইটার কতগুলো টপিক তোমাদের মুখস্থ করতে হবে, যে অ্যাকুরেসি কি জিনিস, অফসেট ভোল্টেজ কি জিনিস, লিনিয়ারিটি কি জিনিস। এই কোয়েশ্চেন গুলো মোস্টলি জিজ্ঞেস করে হচ্ছে ভাইভাতে। এই চ্যাপ্টার থেকে কিছু কিছু কোয়েশ্চেন আসে যেগুলো হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। লেখাতে এগুলো খুব কম আসবে, লেখাতে আসতে পারে হচ্ছে তোমার ধরো রেজলিউশন কি জিনিস, বা স্যাম্পলিং কি জিনিস, শ্যানন স্যাম্পলিং কি জিনিস, এইগুলোর উপর শর্ট নোট, বা ডে বাই টু ডি কনভার্টার সম্বন্ধে একটা শর্ট নোট লেখো, that may can give, but in case of viva they can ask from something from here, ঠিক আছে। তো এই জায়গাগুলো একটু ভালো করে মুখস্থ করো। যেটা বললাম 13.2 13.3 এই যে ছোট ছোট পয়েন্ট গুলো লেখা আছে, অনেক বড় বড় বক্তব্য আছে, সেগুলো বোঝার মুখস্থ করার দরকার নেই, বাট রেজলিউশনের ফর্মুলাটা মুখস্থ রাখবে। আঁকা ছবিগুলো একবার জাস্ট দেখবে, লিনিয়ারিটি এরর ফেরর নিয়ে অত কোয়েশ্চেন আসবে না, কারণ ওগুলো মেনলি আসে হচ্ছে ইলেকট্রনিক্স এর জন্য। টেম্পারেচার সেন্সিটিভিটিটা একবার দেখবে। দেন বেসিক ডিএ বাই কনভার্সন যেটা টেকনিক আছে সেটার ফার্স্ট যে 13.4 এ যে বক্তব্যটা লেখা আছে, যে এন খানা বিট ঢুকে একটা অ্যানালগ সিগন্যাল তৈরি হচ্ছে, সেই এন খানা বিটের মধ্যে আমাকে কোন কোন ফ্যাক্টর গুলোকে রাখতে হয়, যে ধরো V0 মানে আউটপুট ভোল্টেজ, VFS ফুল স্কেল রেঞ্জ অফ ভোল্টেজ, এই জায়গাগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। পড়তে হবে ফুল স্কেল রেঞ্জ মানে হচ্ছে তুমি টোটাল কতটুকু, মানে ভোল্টেজ ম্যাক্স কত আর ভোল্টেজ মিনিমাম কত, এইটা হচ্ছে ফুল স্কেল রেঞ্জ বলা হয়, ঠিক আছে। স্কেলিং ফ্যাক্টর মানে হচ্ছে তোমাকে এই যে স্যাম্পলিংটা করতে হচ্ছে, বা স্যাম্পলিং থেকে তুমি যখন অ্যানালগে দিচ্ছ তুমি কে এর ভ্যালুটা কত নিচ্ছ, কতগুলো টাইম স্লটে ভেঙেছো, সেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার ফার্স্ট যেটা একটা টাইপ, সেটা হচ্ছে ওয়েটেড রেজিস্টার বাই টাইপ অফ ডিএ কনভার্টার। মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সনে আমরা একটা মানে ইউজ করি যেটাকে বাইনারি ওয়েটেড রেজিস্টারও বলা হয়। উই পুট সাম ওয়েটস আর কি, বেসিক্যালি একটা রেজিস্টারের রেসপেক্ট আমরা ভাবি, এটা টু দি পাওয়ার 0, এটা টু দি পাওয়ার 1, এটা টু দি পাওয়ার 2, এবং তার রেসপেক্টে কিছু রেজিস্টার কানেক্ট হয়, ঠিক আছে। এবং এরকম ভাবে এলএসবি টু এমএসবি যায়, এবং লোড রেজিস্টারটা মনে রাখবে অলওয়েজ গ্রেটার দেন টু দা ইনিশিয়াল রেজিস্টার যেটা হয়, তার থেকে অলওয়েজ গ্রেটার দেন হয়, মানে ফার ফার বড় হয়, যেন হলে তো তোমার কারেন্ট পাস করে যাবে আর কি, সেটার জন্য যাতে লোডটাই কম রাখা হয়, পাস কম করে। তো ওইখানে দেখো আমি তোমাদের বক্তব্যটা বলছি 13.4.1. It is already discussed on this video. You can go through that video, that is very easily described. তোমরা যেতে পারো ওই ভিডিওটা দিয়ে। যদি ভিডিও না পোষায়, তোমরা চাও যে আগে বই পড়বো তারপর ভিডিও দেখবো, আমি বলবো আগে ভিডিও দেখে নিও তারপর বই পড়ো, কারণ বইতে ইলাস্ট্রেশনটা ভালো পাবে, ভিডিওতে বুঝতে পারবে ভালো, ঠিক আছে।
তো সেই ক্ষেত্রে কারণ ওইখানে অলরেডি এত ছবি করে বোঝানো আছে বলে আমি আর বোঝাচ্ছি না, কারণ ওখানে সুন্দরভাবে লেখা আছে। জিনিসটা হচ্ছে এইখানে এই যে ভি আউটপুটের যে ফর্মুলাটা আছে এটা কাজে লাগে, এটা তোমাদের মনে রাখতে হবে। যেটা 13.4 মানে কোনো একটা জায়গায় লেখা আছে দেখবে ইলাস্ট্রেশনের মধ্যে ফর্মুলাটা, ওই ফর্মুলাটাকে কাজে লাগাতে মানে মনে রাখা দরকার। আর মনে রাখা দরকার হচ্ছে এইখান থেকে হ্যাঁ, যেটা I0টা কারেন্টটা কিভাবে পাস করে সেইটার ফর্মুলা, দ্যাট ইজ ইন রিটেন ইন 13.5 and 13.6। তো ওই জায়গাটা একটু মনে রাখো। ডিজিটাল ইনপুট কোড মনে রাখার অ্যাজ সাচ দরকার নেই। ইউ ক্যান গো, তোমরা চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে লাস্টের যে পয়েন্টগুলো লেখা আছে ইন পেজ নাম্বার 561, ইট ক্যান বি নোটেড দ্যাট ওইটাকে একবার গো থ্রু করতে পারো। আদারওয়াইজ জাস্ট রিডিং অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, দ্যাটস ইট এনাফ। কারণ এই জায়গা থেকে কোয়েশ্চেন খুব কম হয়, ঠিক আছে। তারপরে জায়গাগুলো ছোট ছোট কিছু অঙ্ক করা আছে, সময় পেলে লাইফে তখন দেখতে পারো, আদারওয়াইজ দেখার দরকার। নেক্সট ওয়ান ইজ R2 আর ল্যাডার ডিভাইএ কনভার্টার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা থেকে কিছু বাদ দেওয়া যাবে, মানে ল্যাডার সার্কিটটা যে কনস্ট্রাক্ট হয়েছে 13.7 এ সার্কিটটা কিভাবে, 13.7 বি সার্কিটটা কিভাবে, এটা জাস্ট নিজেরা চোখ দেখালেই চোখ বলালেই বুঝতে পারবে, এবং এই তোমরা সার্কিট আগেও করেছো। এইটা টোটালটা পড়তে হবে। এর যদি চায় কোনো টিচার পুরোটা এরকম R2 আর D/A কনভার্টার শর্ট নোট দিতে পারে, দেন তোমাদের এই সার্কিট গুলোকে ড্র করতে হবে এবং যে এক্সপেরিমেন্ট এটা করেছে তোমার কি বল ডেরিভেশন যেটা আছে সেই ডেরিভেশনটা করে দেখাতে হবে, ঠিক আছে। ভোল্টেজ মোড R2 আর ল্যাডার, অত ইনভার্টেড মোড R2 আর ল্যাডার এরকম না, বেসিক R2 আর ল্যাডার জানলেই হবে, ঠিক আছে। এই হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারে গেল। মাল্টিপ্লাইং D/A কনভার্টারস নট সাচ ইম্পর্টেন্ট, কারণ দেয় না। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে আবার আসবে, বাট তার আগে তোমরা শ্যানন স্যাম্পলিং থিওরেমটা ভালো করে পড়বে এবং অ্যালিয়াসিং এরর কাকে বলে এই দুটো কোয়েশ্চেনের নোট, মানে দুটো কোয়েশ্চেন কাকে বলে এই দুটো পড়ো। এই দুটো মোস্টলি আস্কড ইন অ্যালিয়াসিং এরর জিজ্ঞেস করেই ভাইভাতে, আর রিটেনেও দিতে পারে 2 মার্কস এর কোয়েশ্চেন হিসেবে, ঠিক আছে। এই দুটো এই জন্য আমি বলবো পড়তে। স্যাম্পলিং এর প্রসেসের মধ্যে শ্যানন স্যাম্পলিংটা আর অ্যানালাইজিং এররটা কি, যে কিভাবে লসি হয় জিনিসটা, ঠিক আছে। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের বেসিক কনসেপ্ট যেটা রয়েছে সেটা 13.7 এ 571 পেজে লেখা। ওইটা পড়ার পর স্পেসিফিকেশন অফ A/D কনভার্টারের রেজোলিউশনটা কি, কি করে ইউ গট দ্য হাউ ডু উই গট দ্য নাম্বার অফ বিটস ফ্রম অ্যানালগ সিগন্যাল, সেইটার জন্য del VI of 1 LSB যেটা লেখা আছে দেখবে VFS বাই ফুল স্কেল ভোল্টেজ যেটা বাই 2 to the power n, যেটা তোমাদের বলছিলাম সেই জায়গাটা, ওইটুকু জায়গা পড়বে। দেন অ্যানালগ গ্রেড A/D কনভার্টারের জন্য যে কোয়ান্টাইজেশন এররটা কিভাবে আসে, অ্যানালাইজিং এররটা কি, লিনিয়ারিটি এররটা কি, ডিফারেনশিয়াল নিউট্রাল নন লিনিয়ারিটি এররটা কি, জাস্ট গো থ্রু বোঝা, মানে একবার জাস্ট চেষ্টা করা যে জিনিসটা কি, জাস্ট জানা, আর কিছু না। ক্লাসিফিকেশন অফ A/D কনভার্টারের জাস্ট টাইপ গুলোর নাম মনে রেখো, ঠিক আছে। কারণ as such ইম্পর্টেন্ট নয়, 3-4 ধরনের টাইপ হয়, সেই টাইপ গুলো, কারণ আমরা অ্যানালগ নিয়ে অত পড়ছি না, আমাদের ডিজিটালটাই পড়ার মেইনলি জায়গা এখানে। তোমাদের ভিডিওতে দেখবে সাইমালটেনিয়াস টাইপ, ফ্ল্যাশ টাইপ, মানে যেটাকে FDA A/D কনভার্টার বলে, সেটা ডিক্লেয়ার মানে সেটা ডেসক্রাইব করা আছে। রাদার ডিজিটাল টু অ্যানালগের থেকে অ্যানালগ টু ডিজিটালটা সোজা বোঝা, ঠিক আছে। ওইটা যে কোনো একটা ফর্ম, মানে ওই টাইপ 1 এর ফার্স্ট এই যে ফ্ল্যাশ টাইপ যেটা আছে সেটা একবার চোখ বোলাতে পারো, বেসিক্যালি জোর করলে হয়ে যায়, যেটা কম্পারেটর আউটপুট আছে সেটা থেকে জোর করলেই তোমার আলটিমেটলি আউটপুটটা চলে আসে, ঠিক আছে, ডিজিটালি আউটপুট। তো সেইটুকু কাজ করলেই হবে, বাস। এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার থেকে পড়া। কাউন্টার টাইপ, কন্টিনিউয়াস টাইপ, সার্ভো ট্র্যাকিং এগুলো পড়তে হবে না, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স এর লোকেদের জন্য, আমাদের জন্য নয়। আমরা পড়ে কি করব, ঠিক আছে। এই হলো তোমাদের A/D and D/A কনভার্টারে পড়ার জায়গা, মানে গাতানোর জায়গা। দুটো তিনটে জায়গা গাতাতে বললাম, R2 আর ল্যাডারটা।
ফ্ল্যাশ টাইপটা গাতিও পারলে। ওয়েটেড বাইনারিটা কি জিনিস বলে দিলাম, আর বাদ বাকি যে ছোট ছোট টপিক গুলো আছে যেখান থেকে শর্ট নোট হতে পারে সেগুলো গাতাতে হবে। দ্যাটস ইট, আর কিছু গাতানোর জায়গাও নেই। বাদ বাকি সোমদত্তার শরীর খারাপ, বাদ বাকি রাখো, আরো তো অনেকে আছে। বিকির বাড়িতে পুজো, বাকিরা কোথায় গেল? ও সংকেত বাড়ি নেই, রাইট। আচ্ছা, এই হয়ে গেল এই চ্যাপ্টারটা। তোমাদের যদি পিএলএ পড়ায় তাহলে পিএলএ তখন দুটো টপিক আছে, দুটো নোটস, সেটা আমি প্রোভাইড করে দেবো। আদারওয়াইজ তোমাদের ডিজিটালেতে কিছু বাকি তো নেই, শেষ। এইগুলো পড়ে তোমরা আমাকে বললে আমি তখন কিছু আরো জিনিস বলতে পারবো, আদারওয়াইজ তো শেষ। এবার তোমাদের রিভিশন যেটা করতে হবে সেটা বলো। তোমরা যদি চাও একবার পুরোটা ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি রিভিশন দিয়ে দিতে পারি। একটা সার্টেন অবধি তোমরা দেখে রাখতে পারো যে স্যার এতটা অবধি দেখে রাখবো, এখান থেকে আর কিছু কোয়েশ্চেন সলভ করা। কম্বিনেশনালটা লাগবে না, সিকোয়েন্সিয়ালটা একটু বেশি চাপে, মানে কম্বিনেশনটা অতটাই লাগে, মানে আমার লাগবে না, আমি জানি না অন্য কারোর লাগবে। সিকোয়েন্সিয়ালের চাপ একটুখানি মানে চাপের ব্যাপার রয়েছে, মানে ওই জায়গায় ওই বারবার ওই ক্যারেক্টারিস্টিক টেবিল এক্সেস যেগুলো প্র্যাকটিস করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে বুঝে নেওয়ার পর প্র্যাকটিস। একটা এসআর ল্যাচটা মনে রাখতে হলে সবকটা হবে, কিন্তু প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলতে হবে ওগুলো সবকটাকে। এটা হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে, সে তোমাদের যে জায়গাটা রিভিশন লাগবে, বা যদি তোমরা বলো স্যার কিছু কোয়েশ্চেন আনসার সলভ করিয়ে দিন, সেগুলো আমি করিয়ে দেবো। বাট তোমাদের পড়তে হবে তার আগে। অনেকদিন ধরে ঝুলে আছে ওই চ্যাপ্টার পার্টটা। আমি আমার দিক দিয়ে কাউন্টারেরও বোধহয় কিছু কোয়েশ্চেন আনসার করিয়ে দিয়েছিলাম না তোমাদেরকে, কাউন্টার রেজিস্টার থেকে লিখে দিয়েছিলাম না কৃষ্ণেন্দু? তার জন্য তোমরা লিখেছিলে বোধহয়। হ্যাঁ স্যার। এবার এই জায়গাটা যেটা আছে, যেটা বলে দিলাম আজকে, এই জায়গাটাও রেডি করে নাও, আর ভিডিওগুলো দেখে নাও। তো এগুলো দেখে নিলে তোমাদের এই পার্টটা অ্যাট লিস্ট একটা জায়গা দিয়ে দাঁড়িয়ে যাবে কোন এক জায়গায়। দেন ইউ ক্যান মুভ, মানে তোমরা রিভিশনের দিকে যেতে পারো, বা তোমরা সেট অফ কোয়েশ্চেন অ্যানসার নিজেরা যদি খুঁজতে পারো সেগুলো সলভ করতে পারো, যেটা খুশি। তোমরা বলো কি করতে চাও। তোমরা যদি আজকে কিছু করতে চাও বা সেটাও করতে পারো, আমার অবাধ টাইম আজকে, আমার তো বলা হয়ে গেল। তোমরা বলো। সিকোয়েন্স ডিটেক্টরের নোটস দিয়ে দিয়েছিলাম তো। তাহলে আর কি পড়ে আছে? আমার তো মতে আর আমার চোখে কিছু আসছে না যেগুলো তোমাদের সিলেবাসে আছে। তোমাদের কলেজ আর কি পড়াচ্ছে সেটা তোমরা বলো। অন্বেষা লেট, শুভ বিজয় বলে দিয়েছি আমি আজকের টপিক সব। বলো নীলাঞ্জনা কি পড়তে চাও, তোমার কোনো ডাউট ফাউট আছে কিনা, বা অন্য কেউ